এখন আমরা যে সম্পাদ্যটা করব সেটি হচ্ছে অধ্যায় 15 আমাদের গণিত বইয়ের অধ্যায় 15-এর সম্পাদ্য 15টা। এই অধ্যায়ের উপপাদ্যগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না থাকলেও সম্পাদ্যগুলো মাঝে মধ্যে আসতে দেখা যায়। তো এই সম্পাদ্য 15-এর সাধারণ নির্বাচন যেটা ছিল, এমন একটা ত্রিভুজ আমাদের রাখতে হবে যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল এরিয়াটা একটা নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো কথাতে এখানে তারা একটা নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রের কথা বলেছে, তার মানে হচ্ছে চতুর্ভুজটা আগে থেকে দেওয়া থাকবে। এখন ওইখানে তো দেওয়া থাকবে না, মানে আমাদেরকে একেই ধরে নিতে হবে যেটা আমাকে আগে থেকে দেওয়া আছে। এরপর আমরা দেখা যাচ্ছে চতুর্ভুজটা ABCD দিয়ে নাম্বারিং করে নিব। তারপরে আমরা যাব যে এখানে বর্ণনাগুলো আছে, আমি বর্ণনাগুলো লিখে দিচ্ছি না, জাস্ট আমি কিভাবে আঁকতে হয় সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ওরা আমাদেরকে বইয়ে বলেছে ডি আর বি যোগ করতে। ডিবি বলতে একটা যে ডিবি যোগ করতে হবে এরকম বিষয় না, মানে এই দুইটা কোণা, ওই চতুর্ভুজের যে কোনো দুইটা কোণা, আমরা এই পাশে দুইটা কোণা যোগ করছি, ডি আর বি ওরা যোগ করতে বলছে। যোগ করার পর তারা বলছে সি বিন্দু দিয়ে, এই যে সি বিন্দু দিয়ে সিই সমান্তরাল, এই ধরনের একটা সমান্তরাল রেখা আমাদের রাখতে হবে এদিকে, যেটা ওরা বলছে যে ডিবি এর সমান্তরাল হবে। তো এই ডিবি এর সমান্তরাল যদি আমরা এখানে রেখা আঁকি, মানে এই জিনিসটা যদি আমি এখানে কল্পনা করি, তাহলে দেখা যাচ্ছে আসলে সমান্তরাল রেখা আঁকার তো কোনো নিয়ম নাই বা কোনো ধরনের পদ্ধতি প্রচলিত নাই। সেক্ষেত্রে একটু অবজার্ভ করতে হয় যে এই সমান্তরাল রেখা আঁকতে গিয়ে এই রেখাটার যে কোণটা তৈরি হয় সেটা অন্য পাশের অন্য কোনো কোণের সাথে কোনো সম্পর্ক তৈরি করে কিনা। আমরা দেখি সিই আঁকলে, তো এটা যদি একটু আমরা ভেবে দেখি এই সিইটা এই যে ডিবি এর সমান্তরাল কোণ আঁকবো, তখন এই যে ডিবি সিই এটা আঁকলে এটা একটা এই কোণের সাথে এই কোণটা একান্তর কোণ হবে, এটা এন এর মতো আকৃতি তখন তৈরি করবে। তাহলে একান্তর কোণ মানে আমি যদি এই কোণটার সমান করে, একান্তর কোণগুলো যেহেতু সমান হয়, এই কোণটার সমান করে এখানে একটা কোণ আঁকলে এই রেখাটা অটোমেটিক বিডি এর সমান্তরাল হয়ে যাবে। তো ওই সমান্তরাল রেখা আঁকার জন্য আমরা এখানে যে ডিবিসি কোণ আছে সেটার সমান করে সি বিন্দুতে কোণ আঁকবো। তো ওইটা আঁকার জন্য আগে ডি বিন্দুতে বসে ইচ্ছা মতো চাপ নিয়ে আমি একটা চাপ কাটলাম, ঠিক সেম মাপটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে আমি চাপটা কেটে নিলাম। এরপর আসছে যেহেতু আমি ডিবিসি এর সমান করে কোণ আঁকবো এইখানে এবং এখানে, এই চাপটা ডিবিসি এর যে দুইটা বাহু আছে, দুইটা বাহুতে যে বিন্দুগুলোতে ছেদ করছে সেই বিন্দু দোনোটাতে বসিয়ে মাপটা নিব। মাপটা নিলাম আমরা, নিয়ে এখানে সি বিন্দুতে যে চাপটা এঁকেছিলাম সেটা বিসিকে যে বিন্দু ছেদ করছে ওইখানে বসিয়ে আমরা চাপ কাটবো। আমরা চাপ কাটলে কোণটা তৈরি হবে। আর এখানে এটা যে সিইটা আঁকবো সেটা এ বিবাহুর বর্ধিত অংশকে মূলত ছেদ করবে। এ বিবাহুটাকে একটু আমরা বর্ধিত করে দিব, করে এটা সিইটা এখানে এখানে যোগ করে দিয়ে সিই আঁকলাম। এর পরবর্তীতে আমাদের যে স্টেপটা তারা ফলো করতে বলেছে সেটা হচ্ছে জাস্ট ডি এবং ই, এখানে ডি এবং ই যোগ করে দিতে বলেছে তারা। ডি এবং ই যোগ করে দিলে আমাদের কাজের শেষ পর্যায়ে চলে আসবে। ডি এবং ই যোগ করে দিলে আমরা এখানে যে ডি এবং ই যোগ করে তারপর ডি এ ই আমরা যেটা পেয়েছি ডি এ ই, এই ডি এ ইটাই হচ্ছে আমাদের সেই উদ্দিষ্ট ত্রিভুজটা, মানে যেটা আমাদেরকে চেয়েছে। তো ওই উদ্দিষ্ট ত্রিভুজটা যে ডি এ ইটাই উদ্দিষ্ট ত্রিভুজটা, সেটার একটা প্রমাণ হলো কি, তারা বলছে যে মানে ক্ষেত্রফলটা চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হবে। তো আমার চতুর্ভুজটা আসলে ক্ষেত্রফল, যদি চতুর্ভুজটা ক্ষেত্রফল এখানে আমরা যদি বের করে দেখি, হিসাব নিকাশ করে, তখন দেখা যাচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আর চতুর্ভুজের ক্ষেত্রফলটা সমান হয়ে যাবে আর কি, ওটাই। তো এইভাবে আমরা সম্পাদ্য 15টা সম্পন্ন করব।